আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আজকে মূলত আমি কোনো ব্লগ তেমন ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে মূলত আমি আমার সাফাকে প্রথম 7 মাস বয়স থেকে 6 মাসের বয়স হওয়ার পর আর কি শেষ হওয়ার পর কীভাবে প্রথম আপেল খাইয়েছিলাম করতে এসেছি। মূলত আজকের ব্লগটি আমার নতুন মায়েদের জন্য। আমি জানি আপনারা অনেকেই জানেন কিভাবে বাচ্চাদেরকে প্রথম খাবারটা দিতে হয়। তারপর একদমই যারা নতুন মা তাদের জন্য আমি মূলত এই রেসিপিটা শেয়ার করছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা আপেল নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এটার উপর থেকে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার বাবুর তখন দাঁত ছিল না আর তাছাড়া সে প্রথম সলিড ফুডগুলি খাওয়া শুরু করেছিল, আর সেজন্যই আমি এখানে মূলত আপেলটাকে সিদ্ধ করেই তাকে দিব আর কি। সেজন্য আমি খুব ভালো করে ধুয়ে উপর থেকে ছালটা ছিলে ফেলে দিয়েছি। কিন্তু যেসব বাচ্চাদের বয়স 1 বছর এর উপরে আছে, যারা চিবিয়ে খেতে পারে, তাদেরকে কিন্তু আপনারা চাইলে খোসা সহই আপেলটা দিতে পারেন। আর তখন দেখা যাবে বাচ্চাদেরকে সিদ্ধ করে দেওয়ার প্রয়োজন হবে না। আর এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার আপেলগুলিকে সিদ্ধ করে নিয়েছি। আর আপেল সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই ঢাকনাটা দিয়ে দিবেন, এতে করে দেখা যাবে দ্রুত আপেলটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো আপেলটা সিদ্ধ করে আমি খুব ভালো করে আপেলটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু আপেলের সাথে পানিও ব্যবহার করতে পারেন। আর যতটুকু লিকুইড রাখলে আপনার বাচ্চাটা খেতে কমফোর্টেবল সেই পরিমাণ লিকুইড কিন্তু আপনারা রাখতে পারেন। মাশাআল্লাহ, আমার সাফা কিন্তু আপেলটা খেতে খুবই পছন্দ করত। আর তাকে দেখা যেত যখনই আপেলটা আমি সেদ্ধ করে দিতাম সে কিন্তু পছন্দ করে খেয়ে নিত। তবে একটা কথা আমাদের মায়েদের মনে রাখতে হবে যে কোনো বাচ্চা কিন্তু প্রথমেই একটা নতুন খাবার দিয়ে দিলে সে খুব পছন্দ করে খাবে এটা আসলে আশা করা যাবে না। দেখা যাবে তারা প্রথম দিন একটু অল্প একটু খাবে, তারপরের দিন দেখা যাবে আরেকটু খেতে পারে বা পছন্দ হলে তখন নিবে। আর সেজন্য ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে যে কোনো নতুন খাবারের সাথে পরিচিত করাতে হবে। আর এমনিতেও আপেল কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও কিন্তু আপেল সহযোগিতা করে, তারপর হজম শক্তিও বাড়ায়। আর তাছাড়া এই আপেল কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করে নিতে পারে। তাই আমাদের মায়েদের কিন্তু সবসময়ই বাচ্চাদের খাবার সিলেকশনের সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাচ্চা সহজে হজম করতে পারছে কিনা, এই ধরনের খাবার বাচ্চাদেরকে দিতে হবে। এতে করে দেখা যাবে বাচ্চাদেরও প্রবলেম হচ্ছে না। আর যে কোনো নতুন খাবার বাচ্চাদেরকে দেওয়ার জন্য অবশ্যই সকালে দিবেন, এতে করে দেখা যাবে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আপনি কিন্তু অবজারভেশন করতে পারবেন। আর এটা মূলত ডাক্তারদের পরামর্শ থেকে আমার বলা। আর সেজন্য যে কোনো খাবার দেওয়ার পর বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই তো এখানে আমি দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি। আর এখানে একটা ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে আমি এখান থেকে কিন্তু শুধু ডিমের কুসুম যেটা মানে হলুদ অংশ সেই পার্টটা নিয়ে নিয়েছি। আর পাটটা নিয়ে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। আর ম্যাশ করে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু যে বাচ্চাদেরকে আপনারা ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন তাদেরকে কিন্তু এখানে কিছুটা ফর্মুলা মিল্কও অ্যাড করে দিতে পারেন, অথবা ব্রেস্ট মিল্কও এখানে অ্যাড করা যাবে। কিন্তু আমি কিন্তু সাফাকে শুধুমাত্র পানি দিয়ে এখানে খাওয়াতাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিয়েছি। এটাকে মূলত লিকুইড ফর্মে নিয়ে আমি ওকে খাওয়াবো। আর ডিম দেওয়ার সময় অবশ্যই বাচ্চাদের দিকে একটু আপনার খেয়াল করতে হবে প্রথম অবস্থায়, মূলত যে বাচ্চার কোনো অ্যালার্জি প্রবলেম হচ্ছে কি না। আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু ডিমটা অফ রাখতে হবে। মূলত ডাক্তার বলে থাকেন যে ডিমের কুসুমটা দেওয়া গেলেও সাদা অংশ কিন্তু 1 বছরের পর থেকেই দেওয়ার কথা বলে থাকেন। কিন্তু আমার বাচ্চার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, যার ফলে কিনা আমি দেখা গেছে ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই ওকে খাওয়াতে পেরেছিলাম। আর এই তো এখানে আমি কিছুটা সেদ্ধ আলুও অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্য আমি পরবর্তীতে ডিমের কুসুমটার সাথে যখন পরিচিত হয়ে গিয়েছিল তারপর থেকে এই আলু সেদ্ধটা অ্যাড করেছি। আলুতে যেহেতু কার্বোহাইড্রেট থাকে আর তাই আমি কার্বোহাইড্রেট আর ডিমে যেহেতু প্রোটিন থাকে সব মিলে খাবারটা রেডি করেছি। এতে করে দেখা যেত যে একটা কুসুমের সাথে একটা হাফ আলু সেদ্ধ দিয়ে দিলে ওর একটা ফুল মিলের মতো হয়ে যায়। আর এইভাবে করেই কিন্তু আমি ওকে খাইয়ে দিতাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এরকম নরম করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। দেখা যায় যে বাচ্চা যে পরিমাণ লিকুইড খেতে চায়, আমি বারবার বলছি সেই পরিমাণ রেখে আপনারা খাওয়াবেন যাতে বাচ্চার খেতে প্রবলেম না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।